রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা নিচের থেকেই শুরু করলাম। আসলে ওই জায়গাগুলো তো আর কি, যে জানলাগুলো দেখলে না এক্ষুনি খুললাম, ওগুলো তো আগে খোলা যেত না, ওখানে কাঠ থাকতো। তবে এখন যেহেতু খোলা যাচ্ছে তাই সকালবেলা উঠেই না ভাবলাম এইখান থেকেই আজকে ভিডিওটা শুরু করি। আর একটা কারণেও করেছি, সেটা হচ্ছে এইখানকার ভিডিও আমি আর করতে পারবো না বলতে পারো। এইখানকার ভিডিও আজকেই লাস্ট, কারণ বাপি ঠিক পছন্দ করছে না এখানে ভিডিও করা। প্লাস ধরো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে নিচের ড্রয়িং রুমটা কিভাবে সাজাবো, তো সেই জায়গাটা আমি সাজাতে পারবো না, কিছু করার নেই আমার পক্ষে। ওই জায়গাটা বাপির যেরকম ইচ্ছা বাপি করবে। এবার দেখো, যে জায়গাতে আমি ঠিকঠাক করে নিজের মতো করে সাজাতে পারবো না, কিছু করতে পারবো না, সেই জায়গাতে আর কি ভিডিও করব। আর একজন দিদিভাই বলেছিলে যে বাপির ঘরের যে বালিশের কভারগুলো আছে সেগুলোকে চেঞ্জ করতে। দেখো, বাপির ঘরের যাবতীয় যা জিনিস না, সত্যি কথা বলতে তালা দেয়া থাকে। এবার যখন যেটা ইচ্ছা তখন সেই তালা খুলতে বলবো, তারপর ধরো যেটা বাপি বার করে দেবে সেটাকেই আমাকে পড়াতে হবে। তো এই কথাগুলো আজকে ভিডিওর মধ্যে বলার একটাই কারণ, নাহলে তোমরা ভাববে হয়তো আমি আর কেন নিচের ঘরে ভিডিও করছি না, তাহলে হয়তো নিচের ঘরের কোনো কাজ করছি না। সেসব কিছু না গো, নিচের ঘরে যেরকম কাজ করি সবটাই করতে হবে, শুধু তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না, এইটুকুই যা। তবে বাপির ঘর আর ওইদিকে ড্রয়িং রুমটা বাদ দিয়ে বাদ বাকি কিন্তু সবটাই শেয়ার করতে পারবো। আসলে ওই দিকগুলো বাপি শেয়ার করাটা পছন্দ করছে না, তো সেই জন্য আর করতে পারবো না। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর তোমাদের থেকে আর একটা জিনিসও জানা, সেটা হচ্ছে আগামীকাল তো রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমা উপলক্ষে না মার ওখানে রাধা মাধবের পুজো আছে। তো তোমরা সেই ভিডিও দেখতে চাও কিনা অবশ্যই কমেন্টে জানিও। তো তাহলে কালকে সমস্ত কিছু ভিডিও শ্যুট করবো, না হলে না কালকের দিনটা গ্যাপই দেবো, কারণ মার ওখানে গিয়ে অনেক কাজ থাকবে। তো তখন না বাড়ির ভিডিও আর করতে পারবো না। তো তোমরা কোনটা দেখতে পছন্দ করবে অবশ্যই কমেন্টে জানিও। আসলে কি বলো তো, সকালবেলা উঠে তাড়াতাড়ি এই কাজগুলো সেরে তো ওখানে যেতে হবে, তো সেই জন্যই তোমাদেরকে বললাম যে কোনটা দেখতে তোমরা পছন্দ করবে জানি। তো যাই হোক, দেখো ওপরেও যা টুকিটাকি কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করে এই যে নিচে চলে এসেছি। তো এইদিকে এসে একদিকে ভাত বসিয়ে দিলাম, আর একদিকে হচ্ছে আজকে সকালবেলা করবো হচ্ছে তড়কা। কি করব ভাবছি, তো ভাবলাম তাহলে কৌশিকে একটু তড়কাই করে দেই। আসলে তোমাদেরকে তো বলেছি কৌশিকের ঠিক রসিয়ে কষিয়ে না হলে ওর খেতে ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম যে ফ্রিজে ভেন্ডি আছে, পটল আছে, ওগুলো তাহলে নিরামিষ দিনে দিতে পারবো। আর যেহেতু আজকে আমিষ দিন রয়েছে, তো সেই জন্য না ওকে একটুখানি তড়কা করে দেই। আর একজন দিদিভাই আমাকে বলেছিলে যে বৃহস্পতিবারে নিরামিষ খেতে। দেখো, বৃহস্পতিবারে নিরামিষ তো অনেকেই আমি শুনেছি খাই, কিন্তু আমাদের বাড়িতে অলরেডি শুক্রবার নিরামিষ, শনিবার নিরামিষ, সোমবার নিরামিষ, এর মধ্যে যদি আরও একদিন নিরামিষ ঢোকাই না, কৌশিক বলবে তোমরা নিরামিষ খাও, আমি খেতে পারবো না। আসলে কি বলো তো, ওনা অতটা ঠিক নিরামিষ খেতে পছন্দ করে না। আর যেটা ধরো আত্মাই চাইছে না সেটাকে কি জোর করে করানো উচিত? ওই একজনের জন্য নিরামিষ হবে, দুজনের জন্য আমিষ হবে, সেটা একটা কেমন ছোঁয়াছাড়িও ব্যাপার হয়ে যাবে। আর তোমরা তো দেখো ওই রান্নাঘরটা আমার একদমই ছোট, তো তার মধ্যে এত কিছু আলাদা করে রাখা যাবে না, সেই জন্যই বলতে পারো করা হয় না। আর আমার শাশুড়িমাও কিন্তু বৃহস্পতিবারে আমিষই খেতেন, তো বলতে পারো সেই সব নিয়মকানুনই আমি ধরে ধরে পালন করে আসছি। তো নতুন করে আর কিছু শুরু করছি না গো এই মুহূর্তে। যখন একদম গোটা সংসারটা নিজে হাতে নিজের মতো করে পুরো করতে পারবো, তখন থেকে না আবার ভাবনা চিন্তা করে দেখা যাবে। এই মুহূর্তে যেরকম চলছে এরকমই চলবে। তো এইদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে তরকাটা রেডি হয়ে গেছে। আর এই দেখো কৌশিক এখানে সকালবেলা গোপুসোনাকে স্নান করিয়ে একটা জামাও পরিয়ে দিয়েছে। আসলে একজন জিজ্ঞেস করেছিল যে আমাদের গোপুসোনাকে স্নান করায় কে, তো কৌশিক যখন সকালবেলা স্নান করে গোপাল সেবা দেয় না, ও তখনই কিন্তু গোপুসোনাকে স্নান করিয়ে দেয়। তো এইদিকে তরকাটা ফুটতে দিয়ে গেছিলাম, এদিকে তরকাও হয়ে গেছে রেডি। আর এরই ফাঁকে কিন্তু আমি গরমা গরম রুটিও করে নিয়েছি। তো চলো এখন কৌশিকের লাঞ্চ বক্সটাকে এখানে প্যাক করে দেই, নাহলে ওর আবার বেরোতে লেট হয়ে যাবে। এই প্রত্যেক দিনের লাঞ্চ বক্সটা প্যাক করা যে কি একটা চাপের থাকে না আমার জন্যে, যে কি এমন ওকে দেয়া যায় যাতে ধরো কাজের ফাঁকে যখন আর কি মানে খিদেটা পাবে, যখন খুলবে তখন যদি দেখবে মন পছন্দ খাবার থাকে তখন কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তো প্রত্যেক দিন রাত হলেই আমার চিন্তা থাকে কালকে সকালবেলা ওকে কী তরকারি করে দেবো। তো এই দেখো এদিকে সকালবেলা অভিও এসেছিলো, তো জানো তো কৌশিক যেই বেরিয়ে যাচ্ছে ও আবার টাটা দিচ্ছিল। আর আজকে না সেরকম একটা বৃষ্টি নেই, দেখো রাস্তাও অনেকটাই শুকিয়ে গেছিলো। এইবার দেখো ও বসে বসে আর কি, অভি বসে বসে কী খাবে বলো তো, তরকার মধ্যে যে রাজমা দেওয়া আছে আর যে ডিমের কুচিগুলো দেওয়া আছে সেগুলো বোঝানো বসে বসেও খাচ্ছিল। এইবার খানিকক্ষণ খাওয়ার পর তো ঝাল লেগে গেছে, তখন বসে বসে ডিমের সাদা অংশ খেয়ে খেয়ে ও ঝাল কমিয়েছে। কী অবস্থা সকালবেলা।
তো এদিকে কৌশিক বেরিয়ে গেছে, ওদিকে বাপিকেও খেতে দিয়ে দিয়েছি। এইবার বলতে পারো ধীরে সুস্থে এখন নিজের খাবারটাকে রেডি করছি। আগে তো কৌশিক যখন খেত তখনই খেতাম, কিন্তু দেখেছি জানো তো তখন খেতে গেলে না প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে হয়ে যায়। ওই জন্য কৌশিক বেরিয়ে গেলে, বাপিকে খেতে দেওয়া হয়ে গেলে রান্নাঘরের মোটামুটি এক রাউন্ডের সমস্ত কাজ শেষ করে তারপরেই আমি খেতে বসি। আর দেখবে খাওয়াটা হচ্ছে একটা রকম শুনে শান্তির ব্যাপার। হুড়মুড় করে খেলাম কি না খেলাম কিছুই বুঝতে পারলাম না। ওই রকম করে খাবার খেয়ে কিন্তু ঠিকঠাক গায়েও লাগে না, আর কি খুব একটা সেই সব খাবারে দেখবা কাজ দেয় না। তো সেই জন্যই সবার হয়ে গেলে তারপরেই আমি ধীরে সুস্থে খাই। আর এদিকে দেখো সেই সুগারের লিপ বামটা শেষ হয়ে গেছিলো বলে তো নতুন একটা কিনেও এনেছিলাম, কিন্তু জানো তো পুরোনোটার থেকে এখনও হাত দিলেই বেরোচ্ছে। জানি না ওটা কবে শেষ হবে। সেই ধরো নতুন লিপ বামটা বৈশাখ মাসে কিনেছি, এটা মনে হয় শ্রাবণ মাস চলছে, এখনও পুরো লিপ বামটাকে শেষ করতে পারিনি। তো যাই হোক, এইদিকে আমি ওপরে চলে এসেছি। এখন ওপরের ঘরটরের যা কাজগুলো আছে সেগুলো সব একে একে সেরে নেব। আর আজকে তো বৃহস্পতিবার, সেরকম একটা ডাস্টিংয়ের কাজ কিছু করব না, কিন্তু কি বলতো ওই আয়নাটা, টিভির ওপরটা, তারপরে ধরো ওয়ার্ড্রপের সাইডে যে তাকগুলো আছে না ওগুলো সব কালো কাঁচের, তো ওগুলোকে না একটু মুছে নিতেই হয়। আর তোমাদেরকে তো অনেকবারই দেখিয়েছি কৌশিক পাউডার কীভাবে মাখে আর ছড়ায়, তো সেইগুলো না যদি প্রত্যেক দিন পরিষ্কার না করি দেখতে না খুব বাজে লাগে। আর আমি তো এরকম জানো তো এরকম মানে পরিপাটি গুছিয়ে রাখতে পছন্দ করি, তাই কোথাও যদি সামান্যতর দেখি না এইখানটা ঠিক লাগছে না, তখন মনে হয় কতক্ষণে ওই জায়গাটাকে ঠিকঠাক করবো। আর তোমরা অনেকেই বলো না যে একা হাতে এত কাজ কি করে করি। দেখো সবটাই হচ্ছে নিজের চেষ্টা, নিজে পরিপাটি থাকবো, এই মনোবৃত্তিগুলো না খুব দরকার। নাহলে দেখো না তোমাদেরকেই তো আমি আগে বলতাম যে আমি না আয়রন করতে খুব ভয় পাই, যদি জামা কাপড় পুড়িয়ে ফেলি, যদি আয়রন করতে না পারি। কিন্তু সেই আমি কিন্তু আয়রন করা শিখেছি। আর দেখলে তো আমাকে তো কেউ হাতে ধরে শেখায়ও নি যে এইভাবে করতে হয়। শুধু একদিনকে মনে হয় দীপর্ণা তুমি বলে দিয়েছিলে যে একটু চেপে চেপে করতে, তাহলে টান টান হবে। তো ওর সেই টিপসটা ফলো করে কিন্তু এখন পুরো চেপে চেপে করে ওই একবারে কিন্তু দেখো সমস্ত জামাকাপড় একদম সোজা হয়ে যাচ্ছে। আর এই জামাকাপড়গুলো তো মেশিনে কাচা, সোজা করতে কিন্তু একটু সময়ই লাগে। আর কি মেশিনে তো সব জামাকাপড় একসঙ্গে একদম পুরো দলা পাকিয়ে কাচা হয়, যার জন্যে না খুব আর কি জামাকাপড় জড়ো জড়ো হয়ে যায়। তো এখন যেহেতু আয়রন করা শিখেছি, এখন আর জানো তো কোনো চাপ লাগে না। আর এইদিকে দেখো আমার কিন্তু আজকে 3খানা শার্ট কৌশিকের জমে গেছিলো। আসলে এটা একবারে কাচা হয়নি, ওই হয়তো 2 দিনে কাচা হয়েছিল 3টে শার্ট। তো সেগুলোকে না জমিয়েই রেখেছিলাম, কারণ দেখবে একবার বসে একটা একটা করে শার্ট মানে 3 দিনে 3খানা আয়রন করার থেকে একবারে 3টে নিয়ে বসে কিন্তু আয়রন করা অনেকটাই সুবিধা। আর এদিকে ওয়ার্ড্রপটা খুলেই দেখি কৌশিক নিচ থেকে একটা টি শার্ট বার করেছে, মানে ওটা না মাঝ বরাবর ছিল, তো সেই টি শার্টটাকে বার করেছে আর ওপরে যে কটা জিনিসপত্র ছিল সব কটাকে পিছন দিকে ফেলে দিয়েছে। যার জন্য বলতে পারো মাঝে মধ্যে না আমার এরকম কাজও বেড়ে যায়। এমনকি জানো এই যে আনলায় ধরো জামা কাপড়গুলো রাখা থাকে, তো ওর ধরো কোনো জামা কাপড় দরকার, আনলাই সামনের দিকে রয়েছে, কই করে যাবে। আর এইসব তো সারাদিনও কৌশিক বাড়ি থাকলে চলতেই থাকে। যার জন্য বলতে পারো দেখবে বেশিরভাগ দিনই আমি রবিবারে কোনো ভিডিও দিয়ে উঠতে পারি না। হ্যাঁ, শ্যুট করা থাকে, কিন্তু আমার ভয়েস দেওয়ার সময়টা হয়ে ওঠে না। এটা ওটা সেটা কাজ করতে করতেই দিন চলে যায়। তো চলো, অনেক তো বক করে ফেলেছি, এবার কিছু কমেন্টও শেয়ার করি। তো গত দিনের ভিডিওতে যে হলুদ শাড়িটা দেখিয়েছিলাম না, সেটা তোমরা অনেকেই বলেছো ষষ্ঠীতে পরতে, কেউ বলেছো অষ্টমীতে পরতে। দেখো ষষ্ঠীর দিন সেরকম বেরোই কি বেরোই না সেরকম কোনো ঠিকঠাক নেই, তবে অনেকে বলেছো অষ্টমীর দিন পরতে। তো চেষ্টা করে দেখবো, কি বলো তো শাড়িটা নতুন তো এখন আমি কতটা কি পরে উঠতে পারবো সেটাই একটা আমার প্রশ্নের। কিন্তু আমারও না ওটা অষ্টমীতেই পরার ইচ্ছে, একটু হলুদের ভাব রয়েছে। তো আমারও ইচ্ছা যে অষ্টমীর দিন একটা হলুদের কিছু পরবো, আর দশমীর দিন যেদিনকে আর কি মাকে বরণ করতে যাব সেদিনকে লালের কিছু একটা পরবো। তো আমার এই ডিসিশনটা ঠিকঠাক কিনা অবশ্যই কিন্তু তোমরা জানিও। যদিও নতুন লাল শাড়ি এখনো অবধি কেনা হয়নি, তো দেখছি একটা কিনে নিতে হবে। তো আর কত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে আসিফ ফারজানা থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে বাটিগুলো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল হচ্ছে RGTR ডায়েরি থেকে, তো দিদিভাই লিখেছে মাছের ঝোলের কালারটা খুব সুন্দর হয়েছে গো, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই। আর কমেন্ট করেছিল দীপান্বিতা সিম্পল লাইফস্টাইল, তো ও লিখেছে যে সিংহাসনে তুলসী গাছটা দেখতে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো। আমারও না কিছুদিন ধরে ইচ্ছা ছিল যে মানে ঠাকুরের সিংহাসনে এখন একটা তুলসী গাছ মতো কিছু রাখবো, কিন্তু এত ছোট টব না পেয়ে উঠছিলাম না। কারণ দেখো তো সিংহাসনে এমনিতেই ঠাকুর ভর্তি, তো তার মধ্যে তো বড় টব রাখা যাবে না। হয়তো হঠাৎ করে দেখি ঘরে একটা রকম ছোট্ট টব ছিল, তো তার মধ্যেই বসিয়ে দিয়েছি। তো এদিকে কাজ করতে করতে একটু ওপরে এসেছিলাম, ওই যে দেখলে না বালতির মধ্যে
মানে বালতিটা কালো হয়ে গেছে, মানে শ্যাওলা জমে জমে। আসলে না ওই বালতিটার মধ্যে ওই চিলেকোটার যে ঘরগুলো হয় না, তো সেই ঘরের ছাদে যে জলগুলো জমে সেগুলোই কিন্তু বালতিতে স্টোর করি, আর সেই জলটাকেই ছেঁকে আমি তুলে এনে গাছে দিই, যাতে গাছগুলোও একটুখানি বৃষ্টির জল পেয়ে যায়। দেখবে বর্ষাকালে কিন্তু গাছ লাগানো বা মরা গাছকে বাঁচানো খুবই সহজ হয় এই বৃষ্টির জলের জন্য। তাই যতক্ষণ সুলভে জল পাওয়া যাচ্ছে সেই জল কি আমি আর ঘরের গাছগুলোতে দেবো না, তা কি হয়? তো ওদেরকেও না এইভাবে ছাদ থেকে জল এনে এনে দিয়ে রাখি। তো তোমরাও যারা বলো না তোমাদের গাছ মারা যাচ্ছে, তোমরাও এই টেকনিকটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। গাছ জানলায় থাক না, ওদেরকে যদি একটু বৃষ্টির জল দাও না, তাহলে দেখবে গাছ কিন্তু খুব সুন্দর সতেজ থাকবে। আর কমেন্ট করেছিল কেয়া সাহা দিদিভাই, চৈতালি, টুম্পা দিদিভাই আর অনুপা দে লিখেছো যে তার ব্রাশ বলে একটা ব্রাশ পাওয়া যায়, ওটা দিয়ে ঘষলে শ্যাওলা উঠে যাবে। থ্যাংক ইউ গো, আমি দেখবো তাহলে খুঁজে ওরকম তারের ব্রাশ পাই নাকি। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার উপরের সমস্ত কাজ ছেড়ে এখানে ঘরটাও মোছা হয়ে গেছে, আর শুধু এইদিকে ড্রয়িং রুমের এই দিকটা করলেই হয়ে যাবে। আর এই যে টেবিলটা আর কি, টি টেবিলটা দেখছো না এত সুন্দর করে সাজিয়েছি, এটারও আজকে লাস্ট দিন। তো কেন এটা বলছি সেটাও দাঁড়াও তোমাদেরকে ভিডিও শেষে বলে দিচ্ছি। তো আর আমার গত ভিডিওতে সুরভিদি কমেন্ট করেছিলে নতুন টেবিলটা ওপরে সোফার সাথে খুব সুন্দর ম্যাচ করেছে, আর একটা টেবিল আছে ওটা নিচে দিয়েও যদি শ্বশুরমশাই মানা না করেন। কি বলবো দিভাই, অলরেডি মানা হয়ে গিয়েছে গো, ওটা আর ওপর ঘরে রাখা যাচ্ছে না। আমিও ভেবেছিলাম ওইখানটা সাজাবো, কিন্তু কি করবো গো, মানে সব তো আর আমার হাতের মধ্যে নেই। তাই যেটুকু জায়গা বলতে পারো বাড়ির মধ্যে আমার স্বাধীনতা আছে, সেই জায়গাটুকুকেই আমি সাজিয়ে রাখি। তো সেই জন্য তোমরা খেয়াল করে দেখবে যত সাজানো গোছানো যা এক্সপেরিমেন্ট করা সব আমি ওপরে করি, আমি নিচে কিছু করতে যাই না, কারণ এগুলো একদমই পছন্দ করে না। এবার দেখো যেখানে পছন্দ করে না সেখানে জোর জবরদস্তি করা, তার সাথে আবার ঝামেলাও এসে জুটবে। আর আমার না এসব ঝামেলা টামেলা মানে একদম পছন্দ হয় না। আর যদি একটুও ঝামেলা হয় না, সেটা মানে হবে হয়তো ঝামেলাটা একটুখানি, কিন্তু সেটা আমার ওপরে গিয়ে এত বড় এফেক্ট ফেলে না, আমার হয়তো 2-3 রাত ঘুম হবে না, শরীরের মধ্যে অস্বস্তি। তো ওই জন্য আমি যতটা চুপচাপ নিজের মতো করে কাজ করার চেষ্টা করি। তো আর কমেন্ট করেছিল আয়ুর্ষী চক্রবর্তী, তো দিদিভাই লিখেছে দারুণ লাগলো। ও সরি আয়ুর্ষী, তোমাকে দিদিভাই বলে ফেলেছি। তো লিখেছে যে এক্সাম শেষ হয়ে গেছে, এখন তোমার ভিডিও রোজ দেখবো। থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল হচ্ছে গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই। আর সুজাতা সরকার দিদিভাই লিখেছো তোমার ওই ছোট্ট অ্যাকোরিয়ামটা আমার খুব ভালো লাগে। ওটা বলতে পারো খুব একটা ছোট না, আগে যে সাইজ ছিল না ওটা ভেঙে যাওয়ার পর দোকান থেকে যখন আনতে গেছি তখন জানো তো ওই সাইজটা আর পাইনি। ওটা মনে হয় 12 ইঞ্চির একটা বোল। তো যাই হোক, এইদিকে দেখো এখানে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। তো আজকে পাবদা মাছ ভাজতে গিয়ে যা ফাটান ফেটেছে না, সারা রান্নাঘর আমার জানো তেল দিয়ে পুরো ভরে গেছে। আজকে নিজে অতটা ছ্যাঁকা খাইনি, কারণ ওই যে কড়ার ওপর যে লিডটা দেখো না চাপা দেয়, সেইটা দিয়ে গার্ড দিয়ে করছিলাম, কিন্তু তাহলে ওই মাছ ছাড়ার সময় এদিকে সেদিকে তেল ছিটকে একদম ভরে গেছে। আর এদিকে পাবদা মাছটা কিন্তু আমার রান্না অনেকটা হয়েই এসেছে। এখানে এই যে কালো জিরে আর পেঁয়াজটা ফোড়ন দিয়েছি, আর তখন দেখলে না মিক্সারের বাটির মধ্যে আদা রসুন কালো সর্ষে পোস্ত শুকনো লঙ্কা দিলাম, সেই পেস্টটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছি। তারপরে এই যে যেরকম ঝোল আর কি রাখবো, খুব বেশি ঝোল এতে ভালো লাগবে না, একটু গ্রেভিটাই ভালো লাগবে। তো সেই রকম মতো করে কিন্তু আর কি গ্রেভিটা বানিয়ে নিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর সেই ফাঁকে এখানে আমি খেয়েও নিয়েছি। আর আমার খাওয়া কমপ্লিট করতে করতে কিন্তু এখানে আমার মাছটাও রেডি হয়ে গেছে। এই গ্রেভিটা এত সুন্দর খেতে লাগে না, আমার কি জানি এখন না পাবদা মাছ আনলেই মনে হয় এইভাবেই করি, অন্যভাবে ঠিক জুতের লাগে না। এর গ্রেভিটা এত সুন্দর খেতে হয় জানো তো। ঠিক করেছি এই গ্রেভিটার মধ্যে না একদিনকে একটুখানি কাটা মাছ দিয়ে দেখবো সেটা কেমন খেতে হয়। তো এদিকে এই যে রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট। আর বললাম না আজকে রান্নাঘরে প্রচুর তেল ছিটকেছে আজকে দেখো, যার জন্য অনেকটা পরিমাণ সার্ফ নিয়ে নিয়েছি, নিয়ে গ্যাস থেকে শুরু করে ওই সাইডে, তারপরে ভাবলাম সবটা যতক্ষণ পরিষ্কার করছি তাহলে চিমনিটাও একটুখানি বাইরেটা পুরো পরিষ্কার করে নিই, নাহলে না কেমন যেন আঠা আঠা হয়ে থাকে। আর এরকম করে চিমনি কিন্তু সপ্তাহে আমি 1 দিন অথবা 2 দিন করে থাকি, যখন যেরকম সময় থাকে। তাহলে না চিমনিটা ভেতরটা হয়তো অতটা করে উঠতে পারি না, কিন্তু বাইরেটা একদম ঝকঝক করে, আর তখন দেখতে যে কী ভালো লাগে।
তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল জাম্মানা, চৈতালি, সুপ্রিয়াস ব্লগ, আর সায়ন্তিকা কমেন্ট করেছে আমারও তাই গো, হাজব্যান্ড লাল ঝোল খুব পছন্দ করে, টেস্ট কোনো রকম হলেও প্রবলেম নেই। আমারও সেম গো, টেস্ট এদিক ওদিক হলেও সমস্যা নেই, কিন্তু ওই যে কৌশিক যখন খেতে বসবে খাবারের কালারটা যা ওর একদম পারফেক্ট হওয়া চাই। আর কমেন্ট করেছিল সুমনা অধিকারী দিদিভাই, কাবেরী সূত্রধর দিদিভাই, পায়েল 36 থেকে পায়েল দিদিভাই। আর কমেন্ট করেছিল ববিতা রুদ্র আন্টি। আর কমেন্ট করেছিল মোহাম্মদ মিসাবউদ্দিন। আর কমেন্ট করেছিল সুশান্ত কর্মকার আইডি থেকে মল্লিকা কর্মকার দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে তুমি আমার নামটা নিও, তো এই দেখো দিদিভাই আজকে তোমার নামটা নিয়েছি, কারণ আমি না অন্যদিন সুশান্ত কর্মকার আইডিই বলি, কিন্তু আজকে যেহেতু তুমি তোমার নামটা মেনশন করে দিয়েছো তো সেই জন্য আমার বলতে সুবিধা হয়েছে। আর এদিকে দেখো সমস্ত কাজ ছেড়ে এই যে এদিকে স্নানও সেরে নিয়েছি। তো চলো এখন সিঁদুর টিঁদুরগুলো সমস্ত পরে নেই। আর তোমরা অনেকেই বলেছিলে তো আমাকে টিপ পরতে, এই দেখো স্নানের পর এই যে টিপটা পরলাম, তো এই টিপটা না আমি জানি না কখন খুলে গেছে। আমি যখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘরে এসেছি তখন আয়নাতে দেখতে গিয়ে দেখি মানে টিপটা খুলে রাখবো, ভাবছি যে আমার তো কপালে টিপ থাকে না, কখন খুলে পড়ে যাবে বুঝতে পারবো না, তাহলে টিপটা খুলেই রাখি। ও বাবা, আমি জানিও না টিপটা কখন আমার কপাল থেকে খুলে পড়ে গেছে। তো সেই জন্য জানো তো খুব একটা আমার টিপ পরা হয় না, কিন্তু টিপ পরতে আমার জানো তো ইদানিং এত ইচ্ছা করছে, তো এইরকম করেই এখন চালাবো। তো এর যদি মানে কপাল থেকে না টিপ যদি খুলে না যায় এরকম কোনো কিছু জানা থাকলে তোমাদের বলো তো। আসলে আমার তো অয়েলি স্কিন, আমার ওই খানিকক্ষণ পরপরই মুখটা এত তেলতেলে হয়ে যায় না, কিচ্ছু থাকে না, সব গলে গলে পড়তে থাকে। তো আজকে তো বৃহস্পতিবার, তো এই দেখো এইখানে চলে এসেছি এখন ঠাকুরের পুজো দেওয়ার জন্যে। আর আজকে একটু ইচ্ছা করলো জানো তো বেশ একটু মানে ফল দিয়ে দেবো। তো কৌশিককে গতকাল রাতেই নিয়ে আসতে বলেছিলাম, তো অফিস থেকে আসার সময় না ফল এনে দিয়েছিল। তো এখন এই যে ফল, আর ফলের মধ্যে এনেছিল মৌসুম্বি লেবু, আর এই যে কলা এনেছিল। তো এই যে এখন এই ফল আর বাকি সকালবেলা ফুল আর সন্দেশ এনে দিয়েছে। তো এই সব কিছু দিয়ে চলো এখন ঠাকুরকে গুছিয়ে পুজো দিয়ে নিই। তো আর কত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে শ্রেয়া পাল আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে আমি কি ফোন দিয়ে ভিডিও করি। তো আমার একটা ভিভোর ফোন আছে, সেটাও বলতে পারো খুব বেশি হাইফাই যে দামি তা না, নর্মাল রেঞ্জের একটা ফোন আছে, তো সেটা দিয়েই আমি ভিডিও শ্যুট করি। আর কমেন্ট করেছিল টিঙ্কু মণ্ডল দিদিভাই, লোপামুদ্রা দি, পুষ্পা জয়সারি ব্লগ আইডি থেকে দিদিভাই, বৈশালীনাথ দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবেই সবসময় আমাকে সাপোর্ট করে দিও যাতে আমার চ্যানেলটা আমি আস্তে আস্তে আরও অনেক বড় করতে পারি। তো এইদিকে দেখো ঠাকুরের সমস্ত থালাগুলো সাজানো হয়ে গেছে। এইবার বলতে মানে পারো যে থালা সাজানো হয়ে গেলে যে বাকি কাজগুলো করতে হবে সেগুলোই এখন করে নিচ্ছি। আর প্রদীপটা তো সকালবেলা মাজতে পারি না, কৌশিক গোপাল সেবা দেয় বলে, তো প্রদীপটা কিন্তু স্নান করেই একদম চকচকে করে মেজে নিয়েছি। আর দেখবে ঠাকুরঘর যদি পরিষ্কার সুন্দর চকচকে করে গোছানো থাকে না, পুজো দিতে যে কি ভালো লাগে দেখবে, তখন যেন কোথা থেকে সময়ের মতো চলে যায়, কিন্তু আমাদের সেই সময়ের জ্ঞান থাকে না। তো এইদিকে চলো এখন ঘরটাকেও ভালো করে সাজিয়ে নেই। আর জানো তো বৃষ্টি পড়ছে, তো একদম আজকে সেরকম ফুল দেয়নি, জবা ফুল মোটে একখানা দিয়েছে আর নীলকণ্ঠ ফুল একখানা দিয়েছে। ভাগ্যিস গাছে 2-3খানা জবা ফুল ফুটেছিল, নাহলে আজকে আমার পুজো করতে একটু সমস্যাই হতো। কারণ কি বলো তো, বৃহস্পতিবারে না এই যে ঘটে একটা জবা ফুল দেই, তারপরে ধরো ঠাকুরের চরণে দেওয়ার থাকে, তখন না একটা জবা ফুল মানে কাকে দেবো কিভাবে দেবো সেটাই ঠিক করতে পারি না। তো যাই হোক গাছে যে ফুটেছিল তা তো সেইটা দিয়ে আমার হয়ে গেছে। আর এই দেখো এদিকে তো ঘরটা পুরোপুরি সাজিয়ে নিয়েছি, এখন ওপর থেকে একটুখানি চাল দিয়ে দিয়েছি, আর এই যে একটা জবা ফুল, ব্যাস আমার ঘর সাজানো কমপ্লিট। তো চলো এখানে ঠাকুরের সিংহাসনটা একটু ইনকমপ্লিট আছে, তো সেটাকে এখন ভালোভাবে কমপ্লিট করে নিই। আর জানো তো এই যে সিঁদুর কোটোটা দেখলে না আর কি ঘটের পাশে যেটা রাখলাম, ওটা আমার কাছে খুব স্পেশাল, কারণ ওটা হচ্ছে আমার বিয়ের সিঁদুর কোটো। তো বিয়ের পর মানে পরের দিন সকালবেলা যখন এলাম, তখন এতদিন মানে আমি আসার আগে অবধি না ওখানে মায়ের সিঁদুর কোটোটা থাকতো। তো বিয়ে হয়ে যখন এলাম তখন মা বললো যে সিঁদুর কোটোটা ওখানে রেখে দাও, এতদিন আমারটা থাকতো এখন থেকে তোমারটা থাকবে। তারপর থেকে জানো তো ওই বিয়ের সিঁদুর কোটোটা ওখানেই থাকে, আর যখনই দেখি না বেশ কিন্তু ভালো লাগে। তো ওইদিকে বড় সিংহাসনের ঠাকুরকে তো সব পুজো দেওয়া হয়ে গেছে, এখন এইদিকে সিংহাসনটাতেও ঠাকুরকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নেব। জানো তো অন্যদিন ফুলের যখন ভাগা আনি না তার মধ্যে না দোপাটি ফুল দেয়, আগে দেখছি দোপাটি ফুলও দেয়নি। আর একজন দিদিভাই লিখেছিলে যে তুলসী গাছের মানে তুলসী পাতা কখনো না ডাল ভেঙে তুলতে নেই। তো দেখো তুলসী গাছের ওগুলো আমার ডাল ভেঙে তোলা না, আর কি ওইভাবেই আমাদের এখানে বিক্রি হয়, ওই জন্যই যখনই দেখো তুলসী পাতা দেই ওইভাবে কিন্তু ডাল ভেঙে ভেঙে। আর আজকে তো পুজো করতে একটু সময় বেশি লাগে, কারণ পুজো শেষে এই যে বৃহস্পতি
বৃহস্পতিবারের ব্রত কথাটা পড়া থাকে। তারপরে এই যে ঘটে, মা লক্ষ্মীর ঘটে জল দেয়া থাকে। আর দেখো ছোট্ট তুলসী গাছটায় ফুল দিয়ে আজকে এত ভালো লাগছিল না, কি বলবো। আর এ দেখো কৃষ্ণ ঠাকুরের ধুতিরও কিন্তু স্টাইলটা চেঞ্জ করে দিয়েছি যাতে ঠাকুরের আর কি চরণটা দেখা যায়। তো এই হচ্ছে দুপুরবেলাটা আমার এইভাবেই কেটেছে। তারপর সন্ধ্যেবেলা একটুখানি মনটা খারাপ ছিল, তো একটা পছন্দের সিনেমায় চালিয়ে নিয়েছিলাম। তো এই সিনেমাটা কারা কারা দেখে চিনতে পারছো ঝটপট কমেন্ট বক্সে লেখো তো। এই যে এখন সিনেমাটা যেটা দেখালাম দৃশ্যম, এটাই এখন দেখবো। বহুদিন দেখিনি সিনেমাটা, আমার খুব পছন্দের, তো সেটাই দেখবো। দিয়ে না ভিডিওটা আজকে আর কন্টিনিউ করবো না, কারণ সত্যি কথা বলতে ভালো লাগছে না। বাপিকে বললাম যে নতুন সেন্টার টেবিল যেটা আনা হয়েছে ওপরে দাও, খুব পছন্দ হয়েছে, দিল না বাপি। বললো না, ওটা নিচের জন্য বানানো হয়েছে, ওটা নিচেতেই থাকবে, উপরে আনতে দেবে না। তো ভেবেছিলাম হয়তো যে বললো ঠিক আছে চলো, ঠিক দেবে, তো দেখলাম দিল না, ওই জন্য মনটা খারাপ আছে। আজকের ভিডিওটা কন্টিনিউ করলাম না। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।